আসসালামু আলাইকুম। রাত 2:30 খবরে আপনাদের জানাই স্বাগতম। সাথে আছি আমি স্বপ্না সুলতানা। আজ 120 বছরের বৃদ্ধ রফিক মিয়া আম্বিয়ার প্রেমে ব্যর্থ হয়ে কচু গাছের সাথে ফাঁসি লেগে মরে গিয়ে জানিয়েছেন যে তার সাথে যদি তার প্রেমিকা আম্বিয়াকে দাফন না করা হয় তাহলে সে কবর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। এদিকে শায়রমার ঘরে আগুন লাগলে উক্ত আগুন নেভানোর জন্য এমপি আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সাহেব 2 ড্রাম কেরোসিন ও 2 ড্রাম পেট্রোল পাঠান। এদিকে একটি নৌকা আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলে নৌকাটি আকাশের তারার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। উক্ত দুর্ঘটনার ফলে 2টি শিয়ালের বাচ্চা ও 3টে বানরের বাচ্চা মারা যায়। তারা মরে গিয়ে জানিয়েছেন যে তাদেরকে যাতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার একটি আলুর সিঙ্গারা দোকানে একটি আলুর সিঙ্গারা ফুটে বাস্ট হয়ে 2 জন মেয়ে নিহত হয়। আমাদের অভিমান টিভির সংবাদদাতা জানিয়েছেন যে এই সিঙ্গারায় অতিরিক্ত আলু ও পেঁয়াজ পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক আজ 3টি হাতি 3 দিনের সফরে বাংলাদেশে আসলে তাদেরকে স্বাগতম জানায় শায়রমা। এদিকে বারাক ওবামা তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়। আজ বিশ্ব সুন্দরী দিবস। বিশ্ব সুন্দরী গবেষণায় বিশ্ব সুন্দরী হিসেবে বিবেচিত হয়েছে আলকাতরা বেগম। আবহাওয়া আজ আবহাওয়ার সংকেত নেই, তবে ফজলুল হক মিয়ার ঘরের চালের উপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। তাই তাকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে দালান ঘরগুলোকে দূর্বাঘাসের সাথে টানা দিতে। খেলাধুলা আজ ফুলবানুদের বাড়িতে কুতকুত খেলা অনুষ্ঠিত হয়। ফুলবানুর মা বিজয়ী হয়ে তাকে গোল্ড কাপ প্রদান করা হয়। এদিকে মফিজ মিয়া কানামাছি খেলতে গিয়ে চিরতরেই কানা হয়ে যায়। আমাদের সাথে থাকার জন্য রইল একগুচ্ছ ফুলের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। রাত 2:30 খবরে আপনাদের জানাই স্বাগতম। সাথে আছি আমি স্বপ্না সুলতানা।